আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো এইটা হচ্ছে গত শুক্রবারে এই এনালাইসিসটা আমার প্রাইভেট গ্রুপে আমি শেয়ার করেছিলাম। তো এটা ডিলিট করে দিচ্ছি। তো আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে গত শুক্রবারে এনএফপি ডেটাগুলো পজিটিভ থাকা সত্ত্বেও প্রাইসটা নিচের দিকে নেমে আসছিল এবং এই ট্রেন্ড লাইনকে ক্রস করার চেষ্টা করেও এখান থেকে একটা ফলস ব্রেকআউট দিয়ে প্রাইসটা আপ হয়ে গেছে। তো এই ফলস ব্রেকআউট দেওয়ার কারণে আমরা আরও বুলিশ মোমেন্টাম বেড়ে গিয়েছিল মার্কেটে এবং আমরা দেখেছি যে আমাদের মেজর যে ট্রেন্ড লাইন ছিল সেটাকেও ক্রস করে প্রাইস উপরেই সাস্টেন করছে। তো আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরও আপ হবে নাকি এখান থেকে ডাউন হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু মোটামুটি শান্ত রয়েছে, তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে। আবার শুক্রবারে আমরা এনএফপি ডেটা পেয়েছি। এনএফপি ডেটাগুলো যদিও পজিটিভ ছিল, তারপরেও গোল্ড স্ট্রং হয়েছে। আমরা যদি এটাকে আরেকটু লং টাইম ফ্রেমে কনভার্ট করি চার্টটাকে, তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি এটাকে সরাসরি ডেইলি চার্টে নিয়ে যাচ্ছি। তো ডে চার্টে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড লাইন। আমরা যদি দেখি তাহলে এখানে বেশ কয়েকবার হচ্ছে প্রাইস কিন্তু এখানে রিঅ্যাক্ট করেছে, এখানে একবার। তো এই জায়গাটায় এসে এটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং প্রাইস কিন্তু এখনও এই ট্রেন্ড লাইনের উপরেই সাস্টেন করছে, যেটা আমাদেরকে কিন্তু প্রাইস আরও আপ হতে পারে সেই দিকেই কিন্তু ইন্ডিকেট করছে। তো আমরা আবারও 1 ঘন্টার চার্টে হচ্ছে চলে যাচ্ছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ট্রেন্ড লাইনটা ছিল, আমরা যদি 1 ঘন্টার চার্টে এসে যদি ব্যাপারটা ক্লিয়ার করি বা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের এই মেজর যে ট্রেন্ড লাইন ছিল এটাকে ক্রস করেছে মার্কেট। ক্রস করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা পুনরায় এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করে আবারও পুনরায় কিন্তু প্রাইসটাকে রিটেস্ট করেছে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রাইস রিটেস্ট করে এটাকে কিন্তু ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং প্রাইস উপরেই রয়েছে। সেই হিসেবে আজকের দিনে আমরা ধরে নিতে পারি প্রাইস যদি 2697কে ক্রস করতে পারে তাহলে এই প্রাইসটি ধীরে ধীরে 2721 এর দিকে মুভমেন্ট শুরু করতে পারে। আর যদি এই দিকটায় ক্রস করে নিচে নেমে যায়, অর্থাৎ এই প্রাইসটা হচ্ছে আমাদের 2683কে যদি সাকসেসফুলি ক্রস করতে পারে তাহলে প্রাইস আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ। তো আমি আপনাদেরকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত প্রাইসটা এই রেঞ্জের উপরে থাকবে ততক্ষণ আমি আপনাদেরকে বাইয়ের চিন্তাভাবনা করারই পরামর্শ দিব। তো আমি এই লেভেলটাকে মার্ক করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে তাই। তো এখানে আমি এই লেভেলটাকে মার্ক করে এই প্রাইসগুলোকেও নোট করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত প্রাইসটা এই প্রাইজের উপরে থাকবে, গোল্ড এই প্রাইজের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাইয়ের চিন্তাভাবনা করব। ওকে, তো সেই হিসেবে আমরা আজকে বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই খুঁজতে পারি। তো প্রথমত প্রাইসটাকে যদি আমরা এই দিকে পেয়ে যাই তাহলে এখান থেকে বাই করতে পারি এবং এই সব কয়টার স্টপ লস আমরা এখানে দিতে পারি। এছাড়া উপায় নেই, কারণ প্রাইস যদি নিচে নেমে আসে তাহলে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে, টেস্ট করার সম্ভাবনা রয়েছে এটাকে। তো সেই হিসেবে আমাদের স্টপ লসটা ট্রেন্ড লাইনের নিচেই দিতে হবে। তো এই আর কি, এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই এই দিকটা থেকে নিতে পারি। এবং আজকের দিনে গোল্ড আপ হয়ে আমাদের এই লেভেলটা অর্থাৎ 2697কে যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও আপ হবে, সেই ক্ষেত্রে 2721কে টেস্ট করতে পারে। তো এই দিকটাই পেয়ে গেলে আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি লং টার্মের জন্য। তো সেই হিসেবে আমি এখানেও প্রাইসটা নোট করে দিচ্ছি, যদি এই প্রাইস কিংবা তার আশেপাশে পেয়ে যান তাহলে সেল খুঁজতে পারেন এবং এটার স্টপ লসটা এখানেই দিয়ে রাখবেন। আমি স্টপ লসটা রেড কালার করে দিচ্ছি। তো এই হচ্ছে পরিস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।